নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি একটি ১ টাকার কয়েন নিয়ে আছে। তার আগে একটা কথা হলো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। তো বন্ধুরা, আজকের বিষয়টা হচ্ছে ১ টাকার কয়েন। ১ টাকার একটা এমন কয়েনের আজকে আলোচনা করব যে কয়েনটি সচরাচর খুবই কমন কয়েন আপনার কাছে আছে, হতেই পারে, থাকতেই পারে, কারণ খুবই কমন কয়েন। কিন্তু কয়েনটার মিন্ট সাল কোনটা, কয়েন কোন সাল ইম্পর্টেন্ট এটা আপনাদের জানা নাই। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওতে এত কমেন্ট হয়েছে, এত ছবি পোস্ট করে আপনারা পাঠিয়েছেন যে কোনটা কয়েন নিয়ে আমি আলোচনা করবো বুঝতে পারছি না, তাই ঠিক করেছি প্রত্যেক দিন ১ করে কয়েন নিয়ে আসবো এবং সেই কয়েনগুলোর মধ্যে আলোচনা করবো। আজকে তো ভেবেছিলাম আরও কিছু কয়েন নিয়ে আসবো, কিন্তু সম্ভব হচ্ছে না, সময় আমার কাছে খুবই কম আছে আজকের মতো। তো যাই হোক, আজকে আমি ১ টাকার একটি কয়েনে আলোচনা করব, যে কয়েনটি আমার একটা বন্ধু পোস্ট করেছে। অনেক কয়েন পোস্ট করা হয়ে গেছে আমার কমেন্ট বক্সে, কিন্তু সবগুলো তো আমি একদিনে বলতে পারবো না। তো আজকে আমি সেই ১ টাকার ক্রস কয়েন নিয়ে এসেছি, যে এমন একটা কয়েন নিয়ে এসেছি যে কয়েনটা সচরাচর মার্কেটে প্রচুর পরিমাণ রয়েছে, কিন্তু এই কয়েনটার ভ্যালু আপনাদের জানা নেই। যারা কয়েন কালেক্টর এটা কালেক্ট করছে, আপনারা ভেবে নিন ১ টাকার কয়েন কত ভ্যালু হতে পারে। তো যাই হোক, খুবই কমন কয়েন, এই কয়েনটা আপনার কাছে হতে পারে। এবং তবে যারা কয়েন কালেক্টর সংগ্রহ করে রেখেছেন, কিন্তু আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে এর মূল্যটা জানতে পারবেন। দেখুন, আমার হাতে এই ক্রস কয়েনগুলো রয়েছে। তার আগে আমি একটু 10 সেকেন্ড বলি, দাদা, ভাই, বোনেরা, সবাইকে বলছি, কয়েন কিন্তু কয়েনের কোয়ালিটি অনুসারে বিক্রি হয়। ঘোষা কয়েনের কোনো মূল্য নেই, আপনাকে বারবার বলছি। অনেক সময় বলবেন, দাদা মিন্ট মিলে গেল, সাল মিলে গেল, কয়েন বাজারে কয়েনটার মূল্যই দিল না। ঘোষা কয়েনের কোনো মূল্য হবে না। আপনি আমার কথা শুনে এক গাদা ঘোষা কয়েন নিয়ে চলে যাবেন কোথাও কয়েন এক্সামিনেশন ক্যাম্পে, আপনার কয়েন কিন্তু নেবে না। কয়েন চকচকে ঝাকচকে যত হবে ততই আপনি তার ভ্যালু পাবেন। কয়েনের কোয়ালিটি অনুসারে ফাইন, ভেরি ফাইন, এক্সট্রা আর ইউএনসি, এই 4টা কোয়ালিটি থাকে আপনাকে, তবে আপনি তার ভ্যালু পাবেন। যাই হোক, আজকে একটু বেশি লেন্থ হয়ে গেল, সময় চলে গেলো। যাই হোক, আমি আর সময় নেব না বন্ধুরা আপনাদের কাছে। তো আপনারা আজকে এই 1 টাকার এই কয়েনটির মূল্য জানুন। আমি এই সম্পর্কে আগে বলে দিই। এই ধরুন, এই কয়েনগুলো তৈরি হয়েছিল 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত। 2004 সাল থেকে এই কয়েনগুলো তৈরি হয়েছিল 2006 সাল পর্যন্ত। এবার আমরা জানবো কয়েনগুলো কোন ধাতু দিয়ে তৈরি। এই কয়েনগুলো ফ্যারাটিক স্টেনলেস স্টিল ধাতু দিয়ে কয়েনগুলো তৈরি হয়েছে। বন্ধুরা, একটু শুনুন, যে কোনো কয়েন সম্পর্কে জানতে, ধরুন একটা কয়েন হচ্ছে একটা নলেজ, জ্ঞান। যখন কয়েন সম্পর্কে আমরা জানবো, সে কয়েনটি সম্পর্কে সঠিকভাবে জানা উচিত। আরও অনেক বিস্তারিত তথ্য আছে, আমি কিন্তু যদি ভিডিও বলতে শুরু করি তা আপনারা একঘেয়ে হয়ে উঠবেন। তাই সমস্ত কিছু আমি বলছি না, যেগুলো দরকার সেগুলোই আমি জাস্ট তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই কয়েনগুলোর সাল হচ্ছে 2004 সাল থেকে 2006 সাল অবধি তৈরি হয়েছিল। ধাতু হচ্ছে ফ্যারাটিক স্টেনলেস স্টিল ধাতু দিয়ে কয়েনগুলো তৈরি হয়েছে। আর কয়েনগুলোর ওজনটা জেনে নিন। এই কয়েনগুলোর ওজন 4.8 গ্রাম, 4.85 গ্রাম এর ওজন। আর সাইজ বন্ধুরা 25 mm, 25 mm বা 25 mm বন্ধুরা। আর শেপ সার্কুলার দেখতে পাচ্ছেন। তো আজকে প্রশ্নটা হচ্ছে যে এই 1 টাকার কয়েন সচরাচর মার্কেটে আপনার কাছে অনবরত আসে, কিন্তু আপনারা লক্ষ্য করেন না। আর ঝাঁ চকচকে যদি কয়েন আসে তো অবশ্যই সংগ্রহ করবেন। তো কিন্তু জেনে নিন যে কোনটা সাল আর কোনটা মিন্ট আপনার কাছে ইম্পর্ট্যান্ট, কোনটার ভ্যালু আছে, কোনটা সালের আর কোনটা মিন্টের ভ্যালু নেই। এই জন্যই আমরা আজকের এই ভিডিওটি বন্ধুরা। তো বন্ধুরা, প্রথমে বলি 2004 সাল, তারপর 2005, তারপর 2006, 3টা সালে আমি আজকে আলোচনা করব। কারণ 2004 সালে তৈরি হয়েছিল, 2004 থেকে 2006 সাল তৈরি হয়েছিল। প্রত্যেকটা সালের কথা আমি বলছি বন্ধুরা। তো প্রথমে বলছি আমি 2004 সাল। 2004 সালে এই ক্রসওয়ালা 1 টাকার কয়েন, আমি বাঙালি ভাষা, গ্রামীণ ভাষায় বলছি যেন সবাই বুঝতে পারে। এক কথায় ক্রস কয়েনই বলছি আমি একে, ঠিক আছে? এই কয়েন 2004 সালে যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি লাকি। কারণ 2004 সালে এই কয়েনটি বম্বে মিন্টে তৈরি হয়েছিল। 2004 সালে কয়েনটি বম্বে মিন্ট, আপনি জানেন বম্বে মিন্ট মানে ডায়মন্ড মার্ক। যদি আপনার কাছে 2004 সালের কথাটা ভালো করে শুনবেন, তারপরে কিন্তু কয়েন কালেক্ট করবেন। 2004 সালের বম্বে মিন্ট থেকে থাকে, তাহলে আপনি বর্তমানে বাজারে
যদি কোয়ালিটি ভালো থাকে, ভেরি ফাইন কোয়ালিটি থাকে, তাহলে 100 থেকে 200 টাকা অবধি পেতে পারেন। এক্সট্রা ফাইন থাকে 200 থেকে 300 টাকা, আর ইউএনসি থাকলে আপনারা 500 থেকে 700 টাকা অবধি পেতে পারেন কয়েন বাজারে। ঠিক আছে, কয়েন এক্সামিনেশন ক্যাম্পে গেলে কয়েনের কোয়ালিটি অনুসারে, বা যে কোনো কয়েন কালেক্টররা এরা কিনছে, তারা সংগ্রহ করে। আপনাকে বলে দিলাম 2004 সালের ডায়মন্ড মার্ক মানে বম্বে মিন্ট থেকে থাকে, বর্তমানে বাজারে কয়েনের কোয়ালিটি অনুসারে 100 টাকা থেকে 700 টাকা অবধি হতে পারে। আপনারা জেনে নিন 2004 সালের ডায়মন্ড মার্ক। এবার আসছে মানে 2005 সালে। 2005 সালে কয়েনটি কটি মিনিটে তৈরি হয়েছিল? 2005 সালে এই ক্রস বলা 1 টাকার কয়েনটি তৈরি হয়েছিল 4টি মিন্টে বন্ধুরা। বম্বে মিন্ট, ডায়মন্ড মার্ক, কলকাতা মিন্ট, নো মিন্ট মার্ক, হায়দ্রাবাদ মিন্ট, স্টক মার্ক, আর নয়ডা মিন্ট ডট মার্ক। এই 4টি মিন্টে যদি আপনার কাছে 1 টাকার কয়েন থেকে থাকে বন্ধুরা, যদি বম্বে মিন্টে থেকে থাকে 2005 সালের কয়েন, তাহলে আপনি পেতে পারেন কয়েনের কোয়ালিটি অনুসারে ভেরি ফাইনে 10 টাকা, এক্সট্রা ফাইনে 15 টাকা, ইউএনসিতে 30 টাকা, তার বেশি নয় বন্ধুরা। যদি আপনার কাছে কলকাতা মিন্টে থেকে থাকে ভেরি ফাইনে 5 টাকা, এক্সট্রা ফাইনে 10 টাকা, ইউএনসিতে 20 টাকা, তার বেশি নয় বন্ধুরা। হায়দ্রাবাদ মিন্ট যদি থেকে থাকে আপনারা পেতে পারেন ভেরি ফাইনে 2005 সালে 5 টাকা, এক্সট্রা ফাইনে 10 টাকা, ইউএনসিতে 20 টাকা, তার বেশি নয় বন্ধুরা। আর সবশেষ ডট মার্ক 2005 সালের যদি নয়ডা মিন্টের থেকে থাকে, তাও আপনি 5 থেকে 10 টাকা পাবেন, তার বেশি নয় কিন্তু। তবে একটা কথা মনে রাখবেন, 2004 সালের ডায়মন্ড মার্ক বম্বে মিন্ট খুব ইম্পর্টেন্ট। আপনি কয়েনটা পেলেই আগে লক্ষ্য রাখবেন 2004 সালের আপনার কাছে 2004 সালের ডায়মন্ড মার্ক আছে কিনা। 2004 সালের নিচে ডায়মন্ড মার্ক থেকে থাকে, তাহলে ভাববেন সেটা বম্বে মিন্ট ইম্পর্টেন্ট। এবার আমি এসেছি 2006 সালে। 2006 সালের কয়েনটি থাকলে একটু জেনে নিন ভালো করে। 2006 সালের কয়েনটি 1টি মিনিটে তৈরি হয়েছিল, সেটা নয়ডা মিন্ট। নয়ডা মিন্ট মানে ডট মার্ক। 2006 সালে কয়েনটি তৈরি হয়েছিল 1টি মিনিটেই, সেটা হচ্ছে নয়ডা মার্ক, নয়ডা ডট মার্ক। ভেরি ফাইনে থাকে বর্তমানে 2006 সালের কয়েন, তাহলে আপনি পেতে পারেন 10 টাকা, এক্সট্রা ফাইনে 25 টাকা পেতে পারেন। ইউএনসিতে আপনারা যদি আপনার কাছে 2006 সালের কয়েন থেকে থাকে 50 টাকা থেকে 50 টাকা অবধি পেতে পারেন বন্ধুরা। এক কথায় এই ক্রস বলে 1 টাকার কয়েনটি একমাত্র ইম্পর্টেন্ট হচ্ছে 2004 সালের বম্বে মিন্ট। যদি আপনি আপনার হাতে কয়েনটা আসলে লক্ষ্য রাখবেন ডায়মন্ড মার্কের 2004 সালের কয়েন আছে কিনা। ডায়মন্ড মার্কের 2004 সালের কয়েন থাকে, তাহলে আপনারা সংগ্রহ করতে পারেন। এই কয়েনটির যথেষ্ট ভ্যালু রয়েছে বন্ধুরা। একসঙ্গে আমার এতগুলো কমেন্ট আলোচনা সম্ভব নয়, তাই প্রত্যেকদিন আমি একটা করে আপনাদের সংগ্রহ থেকে একটা ভিডিও নিয়ে আসছি, আপনাদের কমেন্ট থেকে একটা ভিডিও নিয়ে আসছি, আলোচনা করছি যেটা মনে হচ্ছে ইম্পর্টেন্ট। এই কয়েনটা এই জন্য করলাম, যদি এই কয়েনটা সচরাচর খুবই ইম্পর্টেন্ট কয়েন এবং মার্কেটে প্রত্যেক দিনই আপনার হাতে আসে, তাই যেন আপনি জানতে পারেন। তাই বললাম 2004 সালে ডায়মন্ড মার্ক থাকে সংগ্রহ করতে পারেন, এটা মূল্য রয়েছে। আর শেষ কথা বলে দিই, আমি আমার এই চ্যানেলটি খুলেছি কয়েন নলেজের জন্য, কোনো কয়েন বিক্রি বা কোনো কয়েন কেনার জন্য নয় বন্ধুরা। আমার কাউকে কোনো কন্ট্যাক্ট নম্বর দেয়নি, আমাকে কোনো দরকার নেই, কারণ আমি কয়েন বিক্রি বা কিনি না। আর আমি আরেকটা কথা বলি, সোশ্যাল মিডিয়ায় কোনো কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন না, এটা ফ্রড হওয়ার চান্স থাকে। যদি কয়েন ব্যাপারে কোনো জানার ইচ্ছা থাকে, যে কোনো কয়েন এক্সামিনেশনগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারেন, তাহলে আপনার জ্ঞান হবে এবং কয়েন বেচা ও কেনার ব্যাপারে আপনি জানতে পারবেন। অযথা কোনো ফ্রড নাম্বারে যোগাযোগ করবেন না, এতে রেজিস্ট্রেশন ফি বলে আপনাকে ঠকতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, ভালো থাকবেন, নমস্কার।